হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তবে আজকে থেকে আমাদের কিন্তু পুজোর কাচাকুচি শুরু হয়ে গেছে। তো আজকে ঘরে যে সমস্ত পর্দাগুলো রয়েছে প্রত্যেকটা পর্দা কিন্তু আমি খুলে কেচে নেব। প্রচুর নোংরা হয়েছে, তার মধ্যে তো প্রত্যেকবার দুর্গাপুজোর সময় একটু কাচাকুচি থাকেই, তাই না? তবে এবছর একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল। আর এদিকে আমি বারান্দার পর্দাগুলো আমার খোলা হয়ে গেছে, এবার ঘরের পর্দাটা খুলে নিচ্ছি। তবে সব পর্দা আমি খুলে উঠতে পারিনি। বারান্দার যে মেন গেটের পর্দাটা ওটা আমার হাজব্যান্ড খুলে দিয়েছিল, আর বাদবাকি পর্দাগুলো সব আমিই খুলে নিয়েছি। তো পর্দাগুলো খুলে না কেমন জানি একটা ফাঁকা ফাঁকা লাগছে, দেখো। তো তারপর দেখো পর্দাগুলো খোলা হয়ে গেছে। তো এবার মা কেচে দিচ্ছে আর আমি এইদিকে রান্না বসাবো। ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর আজকের মেনুতে আছে আমাদের ডিম। তো 10টা ডিম আছে, এখানে ডিম রান্না হবে। আজকে ডিমের ঝোল হবে, আর তার সঙ্গে আরেকটা কিছু করব, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো ডিমগুলো একটু ধুয়ে নেবো, তারপরে গিয়ে কিন্তু আমি সেদ্ধ বসাবো। এদিকে আমি সবজি কাটার জন্য সব সবজি গুছিয়ে রেখেছি, একে একে সব টেবিলে নেব আর কাটবো। আর এখন তো আমি আর বটিতে সবজি কাটছি না, এখন কিন্তু আমি এইগুলো কি বলে, ছুরি দিয়ে সবজি কাটছি, টেচার না কি বলে এগুলোকে। তো যাই হোক, এগুলো দিয়ে সবজি কাটছি। একটু অসুবিধা হচ্ছে প্রথম প্রথম তো, তবে ওই বসে সবজি কাটার থেকে কিন্তু অনেকটাই ভালো লাগছে বেশ। একটু অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে আশা করছি ঠিক হয়ে যাবে। তবে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। তবে এরকমভাবে সবজি কেটে যদি শ্যুট নেওয়া যায় না, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু হ্যাঁ, এই যে ফাস্ট আছে না, মনে হচ্ছে মাঝে মাঝে যদি এরকম ফাস্ট করে কাজগুলো করে নিতে পারতাম তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যেত, তাই না? তো চলো, এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, আর তারপরে আমি একটা লঙ্কা ভাজা করছি, কারণ সকালের এখনও খাওয়া দাওয়া হয়নি। একটু আলু কাটলাম, আলু ভাজা করব। এটা কিন্তু সকালের জন্য বন্ধুরা, দুপুরের জন্য নয়। তো আজকে আলু ভাজা দিয়ে খাবো হচ্ছে পান্তা ভাত। উফ, অনেক দিনের ইচ্ছা ছিল জানো তো, যে একটু পান্তা ভাত খাবো। তো রাত্রেবেলা যে কটা ভাত থাকে না ফ্রিজে রাখা হয়, দিয়ে পরের দিন আবার মিলিয়ে খাওয়া হয় বা ভাতের মধ্যে দিয়ে দেওয়া হয়। কিন্তু বেশ কয়েকদিন ধরে আমার পান্তা খেতে ইচ্ছা হচ্ছে, ওর জন্য আমি গরম ভাতে জল দিয়ে রেখেছি। আর ভাতগুলো বেশ মজা ছিল, টক টক, খেতে কিন্তু দারুণ লেগেছে। একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা লঙ্কা ভাজা, তার সঙ্গে রয়েছে আলু ভাজা। কেমন লাগছে বলো? যদিও ডালের বড়া হলে কিন্তু জমে যেত, তবে অসাধারণ খেয়েছি জানো তো। তো তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে দুপুরে রান্না বান্নার জন্য আমি চলে এসেছি, তো অনেকক্ষণ আগেই। তো তারপর ডিমগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি, যখন আমি আলু ভাজা করছিলাম তখনই ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দুপুরে করব হচ্ছে উচ্ছে ভাজা। গোল গোল করে উচ্ছে ভাজা করলে না দারুণ লাগে, একটু তেল বেশি দিয়ে। আমার হাজব্যান্ড তো দারুণ ভালোবাসে খেতে, আর আমরা সবাই এরকম গোল গোল করে উচ্ছে ভাজা খেতে ভালোবাসি। আর যেগুলো আলু দিয়ে উচ্ছে ভাজা হয় না, ওগুলো খেতে কিন্তু একদমই আমরা পছন্দ করি না। তো এদিকে ডিমের আলু কাটছি আমি, তো আলুগুলো ডিমে দেব। ডিমটা খুব একটা বেশি ঝোল করব না, আবার একদম ঝোল না করলে তো হবে না, তাই না? তো দেখো, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, উচ্ছে ভাজাটা ওইদিকে প্রায় আমার হয়ে এসছে। আর একটু তেলের মধ্যে নুন হলুদটা দিয়ে দিলাম, তারপর ডিমগুলো ভেজে নিচ্ছি। আর দুটো ডিম আমি তোমাদের দাদাভাইকে একটা আর আমার মনার একটা দিয়ে দিয়েছিলাম, কারণ ওই দুটো হাফ বয়েল সেদ্ধ হয়েছিল তার জন্য। যেদিন ভাবি একটু তাড়াতাড়ি কাজ সারবো, আর সেদিনই লেট হয় জানো তো। আর এদিকে এটা বলে নিই, মা পুজো করেছে তাই প্রসাদ দিতে এসছে, তাই প্রসাদ খেয়ে নিচ্ছি। প্রসাদ খেতে কিন্তু আমার দারুণ লাগে জানো তো। যাই হোক, আজকে দুবার ডিম সেদ্ধ করা হচ্ছে, কারণ প্রথম সেদ্ধ করেছি দেখি কি ডিম হাফ বয়েল হয়ে রয়েছে, তারপরে আবার সেদ্ধ বসিয়েছি। যেহেতু আজকে কাজের চাপটা বেশি রয়েছে, কারণ এইদিকে পর্দাগুলো কাছাকাছি হচ্ছে, সেগুলো আবার লাগাতে হবে। তবে আজকে স্নান করতে করতে আমার বেশ লেট হয়ে গেছিলো। তো এদিকে আকাশে আবার কখনো মেঘ কখনো রোদ্দুর। তো দেখো, এখন বেশ ভালোই রোদ্দুর আছে। পর্দাগুলো তুলে নিচ্ছি, তবে 2-1টা পর্দা ভেজে আছে আমার ঘরে, তো সেগুলো পরে লাগাবো। এদিকে ডিমের ঝোল বসিয়ে কিন্তু আমি পর্দাগুলো তুলতে গেছিলাম, তো ডিমের ঝোলটা নামিয়ে নিলাম। আর তারপর আমি এখন ওভেনটা ক্লিন করে নিচ্ছি। তো ফার্স্টে ভিম বার জেল দিয়ে ধুয়ে নিয়ে তারপর কিন্তু মুছে নিয়ে তারপর কিন্তু এটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, তাহলে কি হবে যে জলের ছোপ ছোপ দাগ সেটা কিন্তু আর থাকবে না। তো এইদিকে তারপরে আমি চলে এসেছি, রান্নাঘর গুছিয়ে রেখে চলে এসেছি বেসিং পরিষ্কার করতে। যেহেতু আমাদের বেসিংটা অনেক বছর আগের, তো 30-35 বছর হয়ে গেছে, ওর জন্য একটু কালো কালো ছোপ ছোপ দাগ রয়েছে। এটা হাজারও পরিষ্কার করলে উঠতে চায় না, একটু লালচে লালচে ভাব, তার মধ্যে জলের তো প্রচুর আয়রন, তার জন্য। তো
তো তারপর আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এসেই আগে বরের পকেট চেক করছি। ভেবো না যে পকেট মারের জন্য, ওটা একদমই নয়। তো ওটা কাচার জন্য নামিয়ে রাখলাম, আর এইদিকে জামাটা আমি ভাঁজ করে তুলে রাখবো। তারপর ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ঘরে প্রচুর নোংরা পড়েছে, যেহেতু সাদা টাইলস, তো তোমরা তো বোঝোই সাদা বেড কভার, সাদা টাইলস, মানে ঝাড় দিয়ে গুছিয়ে উঠতে পারি না। অনেকবার করে সারাদিন আমার ঝাড় দিতে হয়। তো তারপর দুপুরের খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরেই আমি ঘরটা ঝাড় দিলাম। তো এইবার করবে হচ্ছে একটু লেবু মাখা। তো আমার হাজব্যান্ড লেবু কেটে রেখে দিয়েছে, কিন্তু ও ছাড়াতে পারলো না। আর লেবু মাখা খেতে কার না ভালো লাগে? অ্যাকচুয়ালি লেবু মাখা বলে না, টক খেতে কার না ভালো লাগে, তাই না? তো লেবু ছাড়িয়ে নিয়ে একটু কাঁচা লঙ্কা দিলাম, আর একটু বিট নুন, তার সঙ্গে একটু চিনি দেব, দিয়ে লেবু মাখাটা করে নেব। চলো দেখি এবার একটু টেস্ট করে দেখবো যে লেবু মাখাটা কেমন হলো, নুন লঙ্কা সব ঠিক আছে নাকি। তো কার কার মুখে জল আসছে অবশ্যই কিন্তু বলো কমেন্ট করে। এত সুন্দর মিষ্টি না লেবুগুলো, দারুণ লেগেছে। আর এইদিকে আমার কর্তামশাই ওয়েট করছে লেবু মাখা খাওয়ার জন্য। ও কিন্তু আমার মতো টক খেতে প্রচণ্ড ভালোবাসে। তো ওকে দিয়ে দিলাম। আর দেখো পর্দাগুলো আমার লাগানো হয়ে গেছে, সেটা শ্যুট নেওয়া হয়নি। যেহেতু খোলার শ্যুটটা নিয়েছে, ওই জন্য লাগানো শ্যুটটা নাই বা করলাম, তাই না? তো দেখো সব পর্দা লাগানো হয়ে গেছে। তো ভাবছি এগুলোতেও পর্দা লাগিয়ে দেবো, কারণ পর্দার আমার অর্ডার দেওয়া ছিল। পর্দা বাড়িতে আনাও হয়ে গেছে, এবার জাস্ট লাগানোর পালা রয়েছে। তবে মিস্ত্রি ফাঁকা নেই বলে লাগাতে পারছি না। আর এই যে ফুলের এটা দেখছো, এটা আমার ঘরের মধ্যে ছিল। এটা আমি বাইরে রেখে দিলাম, মানে অনেক দিন আগেই রেখে দিয়েছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যা হয়ে গেছে, তো আমার গোপুসোনার পুজো দেওয়া হয়ে গেছে, একটু পরে সেবা দেবো। তো আমার গোপুসোনা দেখো কি সুন্দর মিষ্টি হাসি, মিষ্টি মুখ নিয়ে বসে আছে। আর সন্ধ্যা দিলাম, আমি সন্ধ্যা দিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে চলো একটু যে শেয়ার করি। তো গোপুসোনাকে দেখালাম, এবার মা লক্ষ্মীকে একটু না দেখালে হয় বলো? তো দুটো সিংহাসনেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। অনেকদিন পর তোমাদেরকে দেখালাম ঠাকুর ঘরটা, তাই না? তো তারপর ঠাকুর ঘর থেকে এসে আমি আমার ছেলেকে পড়াতে নিয়ে বসে গেছি। আর যখনই পড়াতে বসে যাই, আমার ছেলের কিন্তু এরকমই গড়াগড়ি কান্নাকাটি শুরু হয়ে যায়। তো যাই হোক, এটা হলো পরের দিন সকালবেলা, সেদিন আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি রান্না করব চালতা ডাল, তার সঙ্গে হবে একটা পাঁচমিশালি তরকারি, কুমড়ো ডাঁটা আলু দিয়ে, তার সঙ্গে বেগুন ভাজা, ডিমের অমলেট। এই তো আজকে রান্না। তো আজকে আর রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করব না, যেহেতু গতকালকের ব্লগে রান্না শেয়ার করেছি। আজকেও একই ব্লগে যদি দুবার রান্না হয়, তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে। তো ভাবলাম চলো আজকে একটু অন্য কাজবাজ শুরু করি, আমার পছন্দের জায়গাটা একটু শেয়ার করি। তো প্রত্যেকটা মানুষের কিন্তু বাড়িতে একটা পছন্দের জায়গা থাকে। তো আমার যদি সেটা হয়ে থাকে, সেটা হলো আমার ঘরের ছাদ, বাড়ির ছাদ। আমার খুব পছন্দের জায়গা এই ছাদটা, জানো তো। তবে প্রচুর নোংরা হয়েছে। তোমরাই হয়তো বলবে পছন্দের জায়গা, তাহলে নোংরা কেন? অ্যাকচুয়ালি ভাদ্র মাস আমার ঝাঁটা ভেঙে গেছে, তার জন্য আমি এই কদিন ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এইদিকে কাকা শ্বশুরের ঘর হয়েছে পাশেই, তো সের জন্য একটু সিমেন্ট বালি কাজ চলছিল ওর জন্য একটু লেট করে পরিষ্কার করা হচ্ছে। তবে প্রচুর গাছ লাগাবো ছাদে, জানো তো। অনেক বেগুন গাছ লাগিয়েছি, অনেক ধনে গাছ লাগানো হয়েছে, তারপর লঙ্কা গাছ লাগানো হয়েছে। সেগুলো তোমাদের সঙ্গে একে একে সব শেয়ার করব। তারপর দেখো কি হয়েছে, যেই আমি ইটটা তুলেছি, বাপরে বাপ কত বড় একটা চেলা। আমি তো দেখে পুরো দাঁড়িয়ে গেছি, কি করবো বুঝতে পারছি না। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপর ভাবলাম যে না চলো লেগে পড়ি, নোংরাগুলো বালতিতে তুলে নিই, মানে ডাস্টবিনে, না হলে প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর রোদ ধরত। তো তারপর রেখে দিলাম, বাবা পরে গিয়ে ফেলে দিয়ে আসবে। তো তারপর আমি স্নান করে এসে গেছি। আর জানো তো, ছেলেটার প্রচুর জ্বর এসছে, মন মানসিকতা একদম ভালো লাগছে না। তো ওষুধ খাইয়েছি। তো গত বছর ঠিক এই টাইমটাই জ্বর এসেছিলো, মানে গত বছর বিশ্বকর্মা পুজোর সময়, আবার ঠিক সেম এই বছরের তাই। তো তারপর যাই হোক ওষুধ খাইয়েছি, আপাতত এখন ঠিক আছে। আর বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে না, মায়েদের দেখবে কোনো কিছুতেই জানি ভালো লাগে না। তো তবুও একটু মনটা ভালো রাখার চেষ্টা করছি, কাজের মধ্যে থাকলে তো মনটাও ভালো লাগে, তাই না। তো এদিকে বেড কভারটা আমি ভাঁজ করে রেখে দিলাম। তবে এই বেড কভারটা আজকেই পেতে রাখবো, কালকে আর কিন্তু পাতবো না, তুলে দেবো। কারণ সাদা বেড কভার পাতার একটা আনন্দই আলাদা, মানে ভালো লাগে, ঘরের কিন্তু পুরো লুকই চেঞ্জ হয়ে যায়। ভীষণ মন খারাপ হয়ে গেল শ্যুট করতে করতে, ফোনটা পড়লো, এটা দিয়ে আমি ভিডিও বানাই, দেখো এটা ভাঙলো, এই সাইডটা ভেঙে গেছে। ভীষণ মন খারাপ হয়ে গেল। বরকে তো বললাম, বর প্রচণ্ড বকা দিল। এই দেখো সাইডটা
পুরো খুলে গেছে। তো আঠা আনতে বললাম, যদি আঠা দিয়ে হয়তো হলো, না হলে আমার আবার একটা কিনতে হবে। তবে এবার কিনলে এরকম ছোট আর কিনবো না, বড় একটা ড্রাই ফ্রুটস কিনে নেবো, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু রেস্ট নেব। মনটা খারাপ নিয়ে বিছানাতে শোবো, এখন ঘুম আসবে না, ঠিক আছে। কারণ একটা টেনশান যে কীভাবে শ্যুট করব, কবে কেনা হবে না হবে। আজকে বললে তো আর আজকে এনে দেবে না বা কালকে এনে দেবে না, কয়েকদিন হয়তো সময় লাগবে। আর সময়টা এখন একটু খারাপই যাচ্ছে, তো বললেও হয়তো আমাকে এনে দেবে না। তো যাই হোক চলো, জানি না কবে আবার ভিডিও দিতে পারবো না পারবো। চলো, যদি আঠা দিয়ে হয় লাগিয়ে তাহলে তো দিলাম, না হলে আবার ড্রাই ফ্রুটস কিনবো, তারপরে ভিডিও পাবে তোমরা, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করবো এখন, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।